আমার তৃতীয় কার্যকালে দেশকে অর্থনীতিতে প্রথম 3 মধ্যে পৌঁছে দেওয়াই হবে প্রধান লক্ষ্য, বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সন্ধ্যায় দিল্লির প্রগতি ময়দানে একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ভারত মণ্ডপের চোখ ধাঁধানো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, আপনারা যখন আমায় দায়িত্ব দিয়েছিলেন ভারত বিশ্বের 10ম অর্থনীতি ছিল, আজ তা 5ম। আমাদের সরকারের কাজের ধারা বলছে তৃতীয় দফার মেয়াদে আমাদের দেশ বিশ্বের প্রথম 3 মধ্যে থাকবে। প্রধানমন্ত্রী আরও বলেন, এটা মোদীর গ্যারান্টি। 2024-এর পর দেশের বিকাশ আরও বাড়বে। আমার তৃতীয় দফার কার্যক্রমে আপনারা আমাদের স্বপ্ন চোখের সামনে পূরণ হতে দেখবেন। নিজের আগামী লোকসভা মেয়াদের গ্যারান্টির পাশাপাশি নাম না করে কংগ্রেসকে বারবার খোঁচা মারতে দেখা গিয়েছে মোদীকে। সেই সঙ্গে বলেছেন, এই সুবিশাল ভারত মণ্ডপ খুব বড় এক মঞ্চ। এই নির্মাণ কয়েক দশক আগেই হওয়ার উচিত ছিল। কর্তব্য পথ যখন তৈরি হচ্ছে তখন আদালতে কত মামলা, কত ব্রেকিং নিউজ। এখন তারাই বলছে দেশের শোভা বাড়িয়েছে কর্তব্য পথ। এই ভারত মণ্ডপকেও আটকাতে কত লোকে আদালতে চক্কর কেটেছে। এখন তারাই হয়তো এই মঞ্চে আসবেন বক্তৃতা দিতে। জানা গেছে, এই আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র অনুষ্ঠিত হতে চলেছে G20 प्रतिनिधित्व নিয়ে সম্মেলন। मैं देश को ये भी विश्वास दिलाऊंगा, तीसरे टर्म में दुनिया की पहली 3 इकोनॉमीज में एक नाम भारत का होगा। तीसरे टर्म में पहली 3 इकोनॉमी में गर्व के साथ हिंदुस्तान खड़ा होगा। दोस्तों, टॉप 3 इकोनॉमी पे पहुंच के रहेगा भारत, और ये मोदी की गारंटी है। मैं देशवासियों को ये भी विश्वास दिलाऊंगा कि 2024 के बाद हमारे तीसरे टर्म में देश की विकास यात्रा और तेजी से बढ़ेगी, और मेरे तीसरे कार्यकाल में आप अपने सपने अपनी आंखों के सामने पूरे होते देखेंगे। মূলত এদিনের বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, বিরোধীদের ইন্ডিয়া জোটের বিরুদ্ধে শাসক এনডিএ শিবিরের মুখ প্রধানমন্ত্রী নিজেই, এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।